আজকে শেয়ার করব টক ঝাল মিষ্টি আচার। যখনই আচার খেতে ইচ্ছা করবে ঝটপট করে শুধুমাত্র 10 মিনিটের ভিতরে এই আচারগুলো বানিয়ে নিতে পারবেন। সেজন্য কিন্তু আমাদের লাগবে আমড়া। তো আমি আমড়াগুলা খোসাটা আমি এভাবে করে ছিলে নিচ্ছি। আমি এখানে 1 কেজির মতো আমড়া নিয়েছি। এবার হচ্ছে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমড়াগুলা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো কাটার পরে কিন্তু ধোয়া যাবে না, আগেই ধুয়ে নিয়েছি ভালোভাবে করে। তারপর এরকমটা হয়েছে। এখন লাগবে আমাদের সরিষা। আমি এখানে পরিমাণ মতো সরিষা দিয়ে দেব, আর দিয়ে দিব 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জিরা, দিয়ে দিচ্ছি এখানে শুকনা মরিচ। এবার হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি, চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন। চলে যাব চুলায়। চুলায় আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। এখন দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ আর শুকনা মরিচ দুইটাই আমি একসঙ্গে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মেথি, দিয়ে দিব আস্ত কিছুটা জিরা। তো তেলে এগুলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এইখানে দিয়ে দিতে হবে সে মশলাগুলা। সবগুলা মশলা আমি দিচ্ছি না, এখানে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিচ্ছি। বেশি দিয়ে দিলে এটা তিতো হয়ে যায়, সেজন্য সবটা দিব না, অর্ধেক দিয়ে দেবো আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা। চাইলে কিন্তু আস্ত রসুন যেটা সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দেবো 1 চামচের মতো এখানে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব এখানে দারচিনি আর এলাচ। আমি এখানে 4-5টা এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি। এখন হচ্ছে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, এতে করে কালারটা কিন্তু সুন্দর আসবে। মশলাগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, তারপরে আমড়াগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এইখানে আর আমি কোনো ধরনের পানি অ্যাড করব না। এইখান থেকে যে পানিটা ছাড়বে এই পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। একটা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে তারপর দিয়েছি। এখন হচ্ছে চুলার আঁচটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। তো এইভাবে করে আমি 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে চিনি। চিনিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন, যে যেরকম খেতে পছন্দ করেন। দিয়ে দিব এখানে বিট লবণ। আমি এখানে বিট লবণ দিয়েছি কিছুটা, আর দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখবেন যে এই চিনি থেকে একটু পানি ছেড়ে দিবে। তো এই পানিটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো চুলার আঁচটা লো হিটে রেখে আমি এভাবে করে সিদ্ধ করে নিয়েছি। এই আচারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর পানি দিয়ে যদি আচারটা রান্না করেন, অনেকক্ষণ ধরে সিদ্ধ করেন, সেই আচার খেতে সেরকম একটা টেস্ট আসে না, আর কালারটাও কিন্তু সুন্দর আসে না। সবশেষে একটু শুকনা মরিচ ভেজে তারপর গুঁড়ো করে দিয়েছি। যারা ঝালটা পছন্দ করেন তারা চাইলে এভাবে দিতে পারেন, খেতে অনেক অনেক মজা হয় টক ঝাল মিষ্টি আচার। তো চাইলে এভাবে করে কিন্তু আচারটা বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে রেখে দিতে পারেন।